এটা হলো আমাদের ওয়ার্ল্ড আর এটা হলো ওয়ান পিস ওয়ার্ল্ড। আমাদের ওয়ার্ল্ডের সাথে ওয়ান পিস ওয়ার্ল্ড দেখতে খুব বেশি পার্থক্য মনে না হলেও ওয়ান পিস ওয়ার্ল্ড সম্পূর্ণ আলাদা। আজকে এই ভিডিওতে আমি ওয়ান পিস ওয়ার্ল্ডের A to Z ব্যাখ্যা করব, যাতে তোমরা এই অ্যানিমের স্টোরি লাইন, পাওয়ার সোর্স, ম্যাপ, ক্যারেক্টার ডেভেলপমেন্ট এবং আনুষঙ্গিক সব বিষয় খুব ভালোভাবে বুঝতে পারো। যেখানে আমাদের পৃথিবীতে 71% পানি, সেখানে ওয়ান পিস ওয়ার্ল্ডে প্রায় 90%ই পানি। এই 90% পানির মাঝখানে একটা বড় লাইন আছে যেটা ওয়ান পিস ওয়ার্ল্ডের একদম মাঝখানে অবস্থিত, যার নাম গ্র্যান্ড লাইন। আর লম্বালম্বি ভাবে যে লাইনটা ওয়ান পিস ওয়ার্ল্ডকে দুভাগে ভাগ করেছে সেটা হলো রেড লাইন। এটা হলো গ্র্যান্ড লাইন আর এটা হলো রেড লাইন। তোমরা গ্র্যান্ড লাইনকে ভালোভাবে লক্ষ্য করলে দেখবে রেড লাইন এটাকে দুই ভাগে ভাগ করে দিয়েছে। প্রথম ভাগকে বলা হয় প্যারাডাইস, যেখানে মারিনসরা রাজত্ব করে। মারিনস হলো ওয়ান পিস ওয়ার্ল্ডের গভর্নমেন্ট মিলিটারি ফোর্স। আর দ্বিতীয় ভাগকে বলা হয় নিউ ওয়ার্ল্ড, যেখানে পাইরেটস বা জলদস্যুরা রাজত্ব করে। পাইরেটসদের মধ্যে আবার 4টা প্রধান গ্রুপ আছে, এদেরকে 4 ইয়ঙ্কোস বলা হয়। নিউ ওয়ার্ল্ডের রুলস হলো তোমার হাতে 2টা রাস্তা আছে সার্ভাইভ করার। হয় তুমি নিজে অন্য ইয়ঙ্কোকে হারিয়ে তার জায়গায় রাজত্ব করো, নয়তো তাদের গোলাম হয়ে যাও। আরো সহজ ভাষায় বলতে গেলে ওয়ান পিস ওয়ার্ল্ডে 3টি বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নাম্বার 1, ওয়ান পিস ওয়ার্ল্ডের পাইরেটস এবং তাদের ক্রু মেম্বার। নাম্বার 2, ওয়ান পিস ওয়ার্ল্ডের গভর্নমেন্ট এবং মারিনস। নাম্বার 3, ওয়ান পিস ওয়ার্ল্ডের ছোট বড় অনেক দ্বীপ, যাদের আলাদা আলাদা মানুষজন, তাদের নিজস্ব রুলস, রেগুলেশন, কালচার এবং আলাদা আলাদা এনভায়রনমেন্ট আছে। অ্যানিমি দেখার আগে পুরো ইউনিভার্স সম্পর্কে তোমাদের আগে ভালোভাবে জানতে হবে, আর আমি সেগুলো মাত্র 5 মিনিটে বোঝানোর চেষ্টা করব এবং অনেক ইজি ওয়েতে। ভিডিওটি বানাতে আমাকে অনেক রিসার্চ এবং কষ্ট করতে হয়েছে। সো ডোন্ট ফরগেট টু লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। এবার আমরা ওয়ান পিস নিয়ে কথা বলি। এই ওয়ান পিসটা আসলে কি? গোল্ড ডি রজার এ লেজেন্ডারি পাইরেট, সবাই তাকে পাইরেটস কিং নামে চিনে। সে আরও একটা রিজনের জন্য ফেমাস, সেটা হলো তার ধন সম্পদ বা ট্রেজার। গোল্ড ডি রজার তার হোল লাইফে ওয়ান পিস ওয়ার্ল্ডের সব কিছু অর্জন করেছিল। সে মারা যাওয়ার আগে বলে গিয়েছিল, You want my treasure? You can have it. I left everything I gathered together in one place. Now you just have to find it. এরপর থেকেই সব পাইরেটসরা ওয়ান পিস খোঁজা শুরু করে দেয়। যে ওয়ান পিস পুনরুদ্ধার করতে পারবে সেই হবে ওয়ান পিস ওয়ার্ল্ডের নিউ পাইরেটস কিং। ওয়ান পিস অ্যানিমির মূল চরিত্র মানকি ডি লুফি এই ওয়ান পিস খোঁজাকেই নিজের লাইফ গোল বানিয়ে ফেলে। তাকে যেভাবেই হোক পাইরেটস কিং হতেই হবে। এই ওয়ান পিস খোঁজার জন্য লুফির যে যাত্রা এবং তাকে সাহায্য করার জন্য বা বাধা দেওয়ার জন্য যে সকল মানুষগুলো আছে, তাদেরকে নিয়েই ওয়ান পিস কাহিনী শুরু। পুরো ওয়ান পিস অ্যানিমিতে লুফি এবং তার দল কিভাবে ওয়ান পিস খোঁজার জন্য চেষ্টা করছে, এসব নিয়ে তোমরা অনেক অ্যাডভেঞ্চার ফিল পাবে, তাই আমি আর কোনো স্পয়লার দিলাম না। শুরুতে যে গোল্ড ডি রজারের ওয়ান পিসের কথা বলেছিলাম, ধারণা করা হয় এই ওয়ান পিস আছে গ্র্যান্ড লাইনের একটা আইল্যান্ড যার নাম লাভ টেল। কিন্তু পাইরেটসদের জন্য যাওয়া সেখানে অনেক কঠিন একটা ব্যাপার। সেখানকার ভৌগোলিক ব্যাপার থেকে শুরু করে সেখানকার মানুষজন, মারিনস, গার্ড, পাওয়ারফুল মনস্টার, পাইরেটস, আরো অনেক বড় বড় সমস্যা। এত সব বলতে গেলে স্পয়লার সহ ভিডিও অনেক বড় হয়ে যাবে। যাই হোক, লুফি এবং তার ক্রু মেম্বাররা সেই ওয়ান পিস খুঁজতে সেই দুর্গম জলপথের যাত্রায় কি কি বাধা বিপত্তি আসবে এবং সেগুলো তারা কিভাবে মোকাবেলা করবে এবং তারা আদৌ ওয়ান পিস খুঁজে পাবে কিনা, এটা দেখার জন্য হলে তোমাদের ওয়ান পিস দেখা উচিত। ওয়ান পিস ওয়ার্ল্ডের মেইন পাওয়ার সোর্স হলো 2টা। নাম্বার 1 ডেভিল ফ্রুট, নাম্বার 2 হাতি। ডেভিল ফ্রুট হলো এমন একটা ফল যেটা খাওয়ার পর তুমি সুপার ন্যাচারাল পাওয়ার পেতে পারো। যেমন লুফি গমু গমু ফ্রুট খাওয়ার পর মার্ভেল ইউনিভার্সের অনেকটা প্লাস্টিক ম্যানের মতো পাওয়ার পেয়েছিল। ওয়ান পিস ওয়ার্ল্ডে মোট 100টির মতো ডেভিল ফ্রুট আছে। এক একটা খেলে এক এক রকম পাওয়ার পাওয়া যাবে। তবে ডেভিল ফ্রুট খাওয়ার বড় একটা সাইড ইফেক্ট হলো এটা খাওয়ার পর তুমি সাঁতার কাটতে পারবে না। এই লিমিটেশনটা তেমন কিছু মনে না হলেও 90% পানির ওয়ান পিস ওয়ার্ল্ডে এটা অনেক বড় একটা ব্যাপার। নাম্বার 2 হাকি। হাকি হলো ওয়ান পিস ওয়ার্ল্ডের সবার মধ্যে থাকা স্পিরিচুয়াল এনার্জি। ওয়ান পিস ওয়ার্ল্ডের যে কেউ এটা নিজের হার্ড ওয়ার্ক, প্র্যাকটিস এবং উইল পাওয়ার দিয়ে শিখে সুপার হিউম্যান অ্যাবিলিটি পেতে পারে, কিন্তু সবাই এই পাওয়ার জাগ্রত করতে পারে না। ডেভিল ফ্রুটস এবং হাকি নিয়ে ফিউচারে আরও ডিটেলস ভিডিও আসবে, তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। ওয়ান পিস অ্যানিমিতে অনেকগুলো ইম্পর্টেন্ট ক্যারেক্টার আছে যাদের নিজস্ব স্টোরি, স্কিলস এবং পাওয়ার আছে। এদের প্রত্যেকের থেকেই তোমরা কিছু না কিছু অবশ্যই শিখতে পারো। এছাড়াও সাইড ক্যারেক্টার, ভিলেন, সাপোর্টিং ক্যারেক্টার অনেক ক্রিয়েটিভভাবে সাজানো হয়েছে। এদের আলাদা আলাদা পার্সোনালিটি তোমাদের অনেক ভালো লাগবে।
এবার ওয়ান পিস ওয়ার্ল্ডের ম্যাপ নিয়ে কথা বলা যাক। এই ওয়ার্ল্ডের ম্যাপ বোঝার জন্য আপাতত এই 4টা জিনিস মাথায় রাখ: নর্থ ব্লু, ইস্ট ব্লু, ওয়েস্ট ব্লু, সাউথ ব্লু। আর যারা অনেক বেশি আগ্রহী তাদের জন্য আমি ওয়ান পিস ওয়ার্ল্ডের একটা ম্যাপ লিঙ্ক দিয়ে দিব, যেটাতে তোমরা অনেকটা গুগল ম্যাপের মতো করে ওয়ান পিস ওয়ার্ল্ড দেখতে পারবা। সত্যি বলতে ওয়ান পিস দেখার শুরুতে আমিও অধৈর্য হয়ে গিয়েছিলাম, কিন্তু আস্তে আস্তে এটা কেমন জানি অভ্যাস হয়ে গেল। প্রতিটি ক্যারেক্টারের সাথে কেমন জানি মিশে যেতে শুরু করলাম। আজকে আমি যখন ওয়ান পিস নিয়ে ভিডিও বানাতে যাচ্ছি, এর মধ্যে অনেকগুলো ডিটেলস হয়তো তোমরা মিস করতে পারো। যদিও আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি বিগিনারদের জন্য পারফেক্ট একটা বেসিক নলেজ ভিডিও বানাতে, তাই ভিডিওটি ভালো লাগলে এটা নিয়ে তোমাদের মতামত জানিও। তোমাদের এক একটি কমেন্ট এবং লাইক আমাকে অনেক ইন্টারেস্টিং ভিডিও বানাতে অনুপ্রাণিত করে।